গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশালে বলেছেন, প্রস্তাবিত চুক্তির সময় আমরা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথে কাজ করব। যদিও কী শর্তে এই যুদ্ধবিরতি হতে পারে সে সব কিছু স্পষ্ট করে বলেননি তিনি। কাতার এবং মিশরের, যারা গাজায় শান্তি আনার জন্য খুব কঠোর পরিশ্রম করছেন, তারাই এই চূড়ান্ত প্রস্তাবটি পৌঁছে দেবে। আমি আশা করি হামাস এই চুক্তিটি মেনে নেবে, কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না। উল্টো পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। হামাসের হামলায় তখন আনুমানিক ১২০০ ইসরায়েলি নিহত হয়। এর জবাবে সেদিন থেকেই গাজায় ইসরায়েল যে সামরিক অভিযান চালায়, সেই অভিযান এখনও পর্যন্ত ৫৬,৬৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য সংস্থা। যদিও এর আগে এক দফা যুদ্ধবিরতি হয়েছিল, সেই যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। বুধবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতিতে প্রস্তাব দিয়েছে, সেই শর্ত হামাস মানবে কিনা সেটি তাৎক্ষণিকভাবে এখন স্পষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এলো যখন আগামী সপ্তাহে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে বলেছেন যে তিনি এই অবস্থানে অত্যন্ত দৃঢ় থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার বলেন, তিনি বিশ্বাস করেন নেতানিয়াহু গাজা যুদ্ধ বন্ধ করতে চান। তিনি চান, আমি আপনাদের বলতে পারি, তিনি চান। আমার মনে হয় আগামী সপ্তাহে আমাদের মধ্যে একটি চুক্তি হবে। গত সপ্তাহে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, মধ্যস্থতাকারী গাজায় একটি নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করার প্রচেষ্টা জোরসোরে চালিয়ে যাচ্ছেন। তবে ইসরায়েল সাথে আলোচনা তা খুব একটা গতি পায়নি, অনেকটা স্থবির হয়ে রয়েছে। ইসরায়েল বলেছে আসছে, এই সংঘাত তখনই বন্ধ হবে যখন হামাস পুরোপুরি ধ্বংস হবে। অন্যদিকে হামাস বহুদিন ধরেই একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। গাজায় এখনও প্রায় ৫০ জন ইসরায়েলি জিম্মি অবস্থায় রয়েছে, যাদের মধ্যে কমপক্ষে ২০ জন এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এই ঘোষণা এক সময় এসেছে যখন ইসরায়েলি উত্তর গাজায় নতুন করে সামরিক অভিযানের আগে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার গাজা শহরে একটি সমুদ্র তীরবর্তী ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা। এই সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে যাওয়া বেসামরিক নাগরিকদের উপর গুলির ঘটনাগুলো তদন্ত করে দেখছেন। এর মধ্যে ১৭০টি বেশি দাতব্য সংস্থা ও এনজিও এই বিতর্কিত সংস্থাটিকে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছেন, বলেছেন হামাসের হস্তক্ষেপ কমানোর জন্যই এই সাহায্য সংস্থার প্রয়োজনীয়তা রয়েছে। গত মার্চে আগের যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যায়। যখন ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালায়, তখনই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই পদক্ষেপ প্রতিরোধমূলক হিসেবে আখ্যা দিয়েছে। এক বছরের বেশি সময়ের যুদ্ধের পর গত ১৯শে জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যার ৩টি ধাপ ছিল। কিন্তু চুক্তি অনুযায়ী এর প্রথম ধাপই শেষ হয়নি। তার আগেই চুক্তি ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েল। চুক্তির দ্বিতীয় ধাপ অনুযায়ী গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু করার কথা ছিল।